আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই আপনারা। আমার হাঁসের বাচ্চা ডাইনিং টেবিল, তার দুপুরের খাবার রেডি করলাম। তো ভাবলাম সাজানোটা দেখে আমার খুব হাসি লাগতেছিল যে এটা ঠিক মানুষ খাবার আগে যেমন ডাইনিং টেবিল সাজায়, তো আমি হাঁসের বাচ্চাকে ডাইনিং টেবিল সাজায় দিলাম। তো ভাবলাম যে একটু ভিডিওটা করি। তো এখন দুপুরের খাবার বেসিক্যালি খাওয়াবো। সময় বাজে এখন 2টা, যদিও আজকে সকালে 2বার অলরেডি দিয়েছি খাবার। তো এখন দুপুরের খাবার, এরপরে আবার রাতের খাবারটা আমি সন্ধ্যার মধ্যে খাওয়াই, যেহেতু হাঁসের বয়স এখন অলরেডি 16 দিন হয়ে গেছে। তো আজকে খাবারে পরিবর্তন আনছি। এতদিন ফিড খাওয়াতাম হাঁসের বাচ্চাকে, যেটা হলো ব্রয়লার স্টার্টার। তো এই স্টার্টারটা যেহেতু এখন প্রায় আমার 300 হাঁসের বাচ্চা অলমোস্ট 20 কেজি খাবার খাচ্ছে। সো এত খাবার খাওয়ায় এটা কখনোই পোষাবে না, এত দামি খাবার খাওয়ায়। তো ভাবলাম যে পরিবর্তন আনি। তো পরিবর্তনটা আমি এনেছি। আমি আমার ডাক্তারদের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় আমি একটা রেসিপি বানিয়েছি। যদিও রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এই রেসিপিটা আজকে দেব, যদিও কালকে রাতে একটু অভ্যেস করার চেষ্টা করেছিলাম, দেখলাম যে না, ওরা খাচ্ছে। ফিড থেকে সরাসরি আনার পরে খুব একটা প্রবলেম হয়নি। তো আজকে দেখা যাবে বেসিক্যালি ফিড থেকে হাতে বানানো খাবারটা ওরা পছন্দ করে কিনা, খায় কিনা। এখানে পানি দেওয়া আছে প্লাস খাবার দেওয়া আছে। তো এখন বাচ্চাগুলিকে আমি আনবো, বাচ্চাগুলি ঘরের ভেতরে আছে। তো দেখি এরা খায় কিনা আজকে, এবং খাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের বাচ্চার 16 দিন থেকে 21 দিনের বাচ্চার যত্ন, ওষুধ এবং আনুষঙ্গিক বিষয়। তো ঘর থেকে হাঁসগুলি বের হচ্ছে। আমার 300 হাঁস আমি এনেছিলাম, এর মধ্যে আমার বিভিন্ন সময়ে 3টা হাঁস মারা গিয়েছিল। তো এখন 297টা হাঁস আছে আলহামদুলিল্লাহ। আজকে আমার হাঁসের বয়স 16 দিন। তো 16 দিন হিসেবে আমি বলবো গ্রোথ খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। 2-1টা হাঁসের বাচ্চা ছাড়া সবগুলির গ্রোথই ভালো। তো 2-1টা হাঁসের বাচ্চা যেগুলি আছে ছোট, সেগুলি আলাদা খাবার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওরা আলাদা করলে আরও কম খাবার খায়। কনফিউজ কিছু বাচ্চা। সো এদেরকে একটু বের করার জন্য সহযোগিতা করি। তো যেটা দেখতে পাচ্ছেন, বাচ্চারা হাতে বানানো খাবার খাচ্ছে, বেশ আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে। আমি খুশি এবং সাকসেস যে না, হাতে বানানো খাবারটা বাচ্চাগুলি খাচ্ছে। তো যাই হোক, এই 15 দিনে আমার টোটাল 3টা বাচ্চা মারা গিয়েছে। আমার এখন 297টা বাচ্চা আছে। সো 16 দিন থেকে আমি 21 দিনের একটা প্ল্যান করেছি। আপনারা জানেন যে হাঁসের বাচ্চা বা যে কোনো বাচ্চার প্রথম 30 দিন একটু খুব ক্রিটিক্যাল হয়। এই 30 দিনটা আপনাকে খুব ভাগ ভাগ করে ওষুধ, খাবার এটাকে মেনটেন করতে হবে। তো আমি যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, 11 থেকে 15 দিন পর্যন্ত আমি কি খাবার দিয়েছিলাম, কতটুকু দিয়েছিলাম এবং কি মেডিসিন দিয়েছিলাম। এখন 16 থেকে 21 দিনের একটা প্ল্যান। তো এই 5 দিন বেসিক্যালি আমি হাঁসদেরকে দেব লিভার টনিক। লিভার টনিকটা কেন দেব? নর্মালি হাঁসদের এই বয়সে 2 সপ্তাহ পার হয়ে গেলে হাঁসের একটা অসুখের প্রবণতা দেখা যায়। যদিও আমার হাঁসগুলি দেখে মনে হচ্ছে
এই অসুখগুলি ওদের হয়নি বা সম্ভাবনা দেখছি না। বেসিক্যালি লিভারের প্রবলেম হয় 14 দিন পরে এসে। কারণ হলো এরা যেহেতু ন্যাচারালভাবে ফোটানো না, ইনকিউবেটরে ফোটানো বাচ্চা, তো এই সময়টা যদি লিভারের সমস্যা হয় হাঁসের গ্রোথটা খুবই খারাপ হয়। অর্থাৎ এতদিন পর্যন্ত যে গ্রোথটা আসছে এই গ্রোথটা ফিউচারে আসবে না যদি এদেরকে লিভার অ্যাটাক করে ফেলে। তো যেহেতু আমার হাঁসের বাচ্চার গ্রোথ দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, তারপরেও আমি সেফটি জোনে থাকার জন্য আমি লিভার টনিকটা দেবো বাচ্চাদেরকে। লিভার টনিকটা আমি এর আগের প্রত্যেকটা খাবারই আমি পানির সাথে মিশিয়ে দিয়েছি। প্রত্যেকটা ওষুধ আমি পানির সাথে মিশিয়ে দিয়েছি। কোনো ওষুধই আমি খাবারের সাথে মিক্স করিনি। তো এই লিভার টনিকটা আমি প্রোভাইড করব 16, 17, 18, 19, 20, 21 এই 6 দিন আমি লিভার টনিকটা আমি এদেরকে পানির সাথে দেব। এরপরে 21 দিন হয়ে যাবে আমার প্রথম ভ্যাকসিনের সময়টা চলে আসবে। তো আলহামদুলিল্লাহ দেখা যাক এই লিভার টনিকটা দেওয়ার পরে বাচ্চার গ্রোথ কেমন হয়, বা বাচ্চার কোনো ফার্দার কোনো ইস্যু আসে কি না আমি আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেব। যদিও আমার এই ভিডিওগুলি কোনো শিক্ষণীয় ভিডিও না। কেন শিক্ষণীয় ভিডিও না? কজ আমি নিজে ডাক্তার না বা আমি এক্সপিরিয়েন্স খামারি না। আমি ভিডিওগুলি করি আপনাদের জন্য যে আমি অ্যাজ এ নিউ ফার্মার আমি কি করতেছি হাঁসগুলির সাথে, আমি কিভাবে যত্ন নিচ্ছি। আমি যেই ভয়টা আমি পেতাম যে আমি তো নতুন, আমি পারবো কি না, কী করবো না করবো বুঝতে পারতাম না। তো আপনাদের যাতে সহযোগিতা করতে পারি এই জন্য এক্স্যাক্টলি একজন নতুন খামারি কী করে এইগুলি আপনারা দেখলেন, জানলেন এবং এর ফলাফলটা কি সেটা আপনারা দেখতে পেলেন। হতে পারে আমার কোনো ভুলে আমার কোনো বড় একটা ডিজাস্টার হতে পারে। তো তাহলে যেটা আমি নিজেও শিখব, আপনারা যাতে শিখতে পারেন এই ডিজাস্টার থেকে। আমি এই জন্য বেসিক্যালি এই ইনফরমেটিভ ভিডিওগুলি দিচ্ছি। যদিও খুব অগোছানো কথা, খুবই অগোছানো ভিডিও, কারণ আমি একে তো প্রফেশনালি আমি আপলোড দেই না, 2 নম্বর হলো আমি কোনো স্ক্রিপ্ট লিখে আমি আপনাদের সাথে কথা বলি না, যার কারণে হয়তো আমার কথায় অনেক সময় কি বলে যেটা অসংগতি আপনারা শুনতে পান। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন এবং আমার হাঁসের বাচ্চাগুলির জন্য আপনারা দোয়া করবেন। টেক কেয়ার।